ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলের ইন্দোনেশিয়ান হাসপাতালের ভেতরে থাকা এক রোগীকে নিশানা করে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। হাসপাতালটির আইসিইউ লক্ষ্য করেও গুলি চালানো হয়েছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল বুরশ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এই কথা বলেছেন। ইসরায়েলি বাহিনীর এক বিমান হামলায় গাজার একটি হাসপাতাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় হাসপাতালটির আইসিইউতেও গুলি চালানো হয়েছে বলে জানিয়েছেন ওই হাসপাতালের চিকিৎসক মুনির আল বুরশ। তিনি জানান, একটি নির্দিষ্ট রোগীকে লক্ষ্য করে হাসপাতালটিতে হামলা চালানো হয়, তবে ঘটনার আগে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। এর আগে হাসপাতালটির পরিচালক জানান, ইসরায়েলি বাহিনী হাসপাতালটি ঘিরে ফেলেছিল, এমনকি চাপ প্রয়োগ করে সেটির কার্যক্রম পর্যন্ত বন্ধ করতে বাধ্য করেছে তারা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী হাসপাতালের মূল ফটকে হামলা চালিয়ে বুলডোজার দিয়ে দেয়াল ভেঙে ফেলে। এ সময় হাসপাতালের ভেতরে অন্তত ৫৫ জন আটকে পড়েন, যাদের মধ্যে ৪ জন চিকিৎসক ও ৮ জন নার্স রয়েছেন। ঘটনার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হাসপাতালটি বন্ধ হয়ে যাওয়ায় গাজার জাবালিয়া, বেইত লাহিয়া ও বেইত হানুন এলাকাসহ পুরো উত্তরাঞ্চলে এখন আর কোনো সরকারি হাসপাতাল চালু নেই। এর আগেও গাজার কামাল আদওয়ান ও বেইত হানুন হাসপাতাল ধ্বংস করে দেয় ইসরায়েলি বাহিনী। ফারদিন সানি, দেশ রূপান্তর।